নমস্কার বন্ধুরা, শিল্পী মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আমার আজকের গল্প, একজন আদর্শ স্বামী। সকাল সকাল রান্না করতে পারিনি এই বলে আমার স্ত্রী তনুর গালে কষিয়ে একটা থাপ্পড় মারলাম। তারপর না খেয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে চেয়ারে বসে কাজ করছি, তখন বস ফোন করে বলল, তিশান সাহেব একটু আমার রুমে আসুন। বসের রুমে যাওয়ার পর বস, কি ব্যাপার তিশান সাহেব, আজকে এমন মরমরা দেখাচ্ছে কেন আপনাকে? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? না স্যার, কোনো সমস্যা হয়নি, এই আপনার ভাবির সাথে একটু ঝামেলা হলো। বস, আচ্ছা, বিকালের দিকে আপনি বাসায় চলে যান, আজকে আর 9টা পর্যন্ত ডিউটি করতে হবে না, যান নিজের ডেস্কে গিয়ে কাজ করুন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নিজের কেবিনে এসে বসার পর আমার অফিস কলিগ তাসকিন সাহেব এসে বলতে শুরু করলো, কি অবস্থা তিশান ভাই, ভালো আছেননি? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তাসকিন, জি তিশান ভাই, আমিও ভালো। জানেন তো, আপনার ভাবি মানে আমার স্ত্রী প্রতিদিন কি যে চাপে রাখি, একটা কিছু হলে চট থাপ্পড় মারি। আজকে সকালেও 2টা থাপ্পড় মেরে অফিসে এসেছি, কারণ তরকারিতে লবণ বেশি হয়েছে। বুঝিয়ে দিয়ে আসছি আমি হলাম বীর পুরুষ, পরের বার যেন এমন না হয়। আচ্ছা তাসকিন ভাই, আপনার কি কোনো বোন আছে যাকে বিয়ে দিয়ে দিবেন? তাসকিন, হ্যাঁ ভাই, আমার ছোট বোন, অনেক আদর করি, আমার কলিজার টুকরো, ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দিব, দোয়া করবেন। হ্যাঁ ভাই, এমন একটা পাত্র দেখে বিয়ে দিবেন যে আপনার মতো সকালে একটা থাপ্পড় দেয়, রাতে 2টা থাপ্পড় দেয়, যেন বীর পুরুষ হয়। তাসকিন, এটা কি বলেন তিশান ভাই, আমার বোনকে মারবে আর আমি সেই ছেলের সাথে বিয়ে দিব, কি করে ভাবলেন? বাহ তাসকিন ভাই, আপনি না বীর পুরুষ, আপনার বোনের বিয়েও তো আপনার মতো বীর পুরুষ এমন ছেলের কাছে দেওয়া উচিত। শুনুন তাসকিন ভাই, নিজের বোন কলিজা আর অন্যের বোন রাস্তার মাল, যেভাবে ইচ্ছে মেরে যাচ্ছেন। আপনি কোনো বীর পুরুষ না, আপনি হলেন কাপুরুষ। পারলে নিজেকে চেঞ্জ করুন। স্ত্রীকে মারা কখনো একজন ভালো স্বামীর কাজ হতে পারে না, আর সেটা পুরুষত্বেরও পরিচয় হতে পারে না। যারা নারীর গায়ে হাত তুলে তারা কাপুরুষ ছাড়া আর কিচ্ছু না। যান নিজের দেশকে গিয়ে কাজ করুন, আর কখনো এসব বলতে আসবেন না। তাসকিন ভাই মুখ কালো করে মাথা নত করে চলে গেল। আমি নিজের মতো কাজ করতে থাকলাম। সময় ঘুরিয়ে বিকেল হলো। আমি বসকে বলে অফিস থেকে বের হয়ে গেলাম। এখন রাস্তায় হাঁটছি আর ভাবছি, অনুর গালে থাপ্পড় মারাটা কি ঠিক হলো? 4 বছর সংসার জীবনে আজ আমি প্রথম অনুর গায়ে হাত তুললাম। নিজের কাছেই খারাপ লাগছে। অনুর কাছে সরি বলতে হবে, তাই অনুর পছন্দ এমন সব জিনিস কিনলাম, নীল চুড়ি, একটা কালো শাড়ি, তারপর ফুচকা, আইসক্রিম, আরও অনেক কিছু কিনে দেখি 6,000 টাকা শেষ। এসব নিয়ে রিক্সা করে সন্ধ্যের দিকে বাসায় ফিরলাম। কলিং বেল দেওয়ার পরে গেট খুলে দিল বাসার কাজের মেয়ে। আমি এসব রুমে নিয়ে গিয়ে দেখি অনু শুয়ে আছে। আমি ডাক দিলাম, অনু, এই অনু। সে কথা বলছে না। তো আমি বিছানায় উঠে গিয়ে অনুকে জড়িয়ে ধরলাম জোর করে। বলতে শুরু করলাম, সরি মহারানী। অনু আমাকে ছাড়াতে শুরু করলো, কিন্তু আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ম্যাডাম, এইবারের মতো মাফ করে দাও। আমি সরি, রিয়েলি সরি মহারানী। তো অনুর রাগ কমলো আর সে আমার বুকে কান্না করে দিয়ে বলতে শুরু করলো, আমি তোমার জন্য আজকে তোমার প্রিয় খিচুড়ি রান্না করেছিলাম, আর কিছু না জেনেই তুমি আমাকে থাপ্পড় মারলে যে সকালে কিছু রান্না করনি বলে। সরি মহারানী, আর এমন হবে না। দেখো তোমার জন্য কত কিছু এনেছি, শাড়ি, চুড়ি, এসব তোমার, এগুলো তুমি পরে আসবে। আর এখানে তোমার প্রিয় ফুচকা, বিরিয়ানি সব আছে, আমরা ছাদে বসে এগুলো খাবো। যাও মহারানী, এগুলো পরে আসো, আমি আমার মায়াবতীর জন্য অপেক্ষা করি। অনু এসব নিয়ে পাশের রুমে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম, মেয়েরা একটু ভালোবাসা পেলে সব ভুলে যায়। তারা ভালোবাসার পাগল, তাদের আগলে রাখুন, ভালোবাসুন, তাদের গায়ে হাত তুলে কাপুরুষের পরিচয় দেবেন না।